ওম শান্তি। গুড মর্নিং। সবাইকে নমস্কার জানাই। আজকে 26/3/2026 সাল। আজকে প্রাত মুরলিতে আমাদের সদ্গুরু দাতা, আমাদের বাবা, আমাদের ঈশ্বর পরমেশ্বর, তিনি খুব শক্তিশালী অনেক শিক্ষা দিয়েছেন। তার মধ্যে একটি শিক্ষা হলো জীবন তরি পার হওয়ার সঠিক পথ। লৌকিকে একটি গান আছে না, হরি দিন তো গেল পার করো আমারে। কিভাবে আমরা পার হব আমাদের এই জীবন তরি নৌকা? তার জন্য আমাদেরকে কি করতে হবে? বাবা সমস্ত ঘটনা, সমস্ত পথ পদ্ধতি আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আপনারা বুঝে নিন এবং নিজের জীবনে সেটা প্রয়োগ করুন, তবেই আপনার জীবন তরি সঠিকভাবে সঠিক পথে প্রবাহিত হবে। আজকে বাবা যে টাইটেল দিয়েছেন, সঙ্গ দোষ থেকে নিজেকে বাঁচিয়ে ঈশ্বরীয় পঠন পাঠনের উপর সম্পূর্ণ মনোযোগ দাও, তাহলে কোনো ঝড় ঝঞ্ঝাট আসতে পারবে না। মিষ্টি বাচ্চা মানে আমরা বাবার শিক্ষার্থী, আমরা বাবার সদস্য এবং আমরা বাবার শিষ্য। সঙ্গ দোষ থেকে নিজেকে বাঁচিয়ে, সঙ্গ দোষ, সবচেয়ে বড় সঙ্গ দোষ হলো নেগেটিভ চিন্তা, নেগেটিভ ভাবনা। এই ভাবনার দ্বারাই আমরা ভুল পথ অবলম্বন করি, তাই অন্যের দ্বারা আমরা প্রভাবিত হই। ঈশ্বরীয় পঠন পাঠনের উপর সম্পূর্ণ মনোযোগ দাও। ঈশ্বর আমাদের পরমেশ্বর রোজ যে আমাদের জ্ঞান দান করছেন, আধ্যাত্মিক শিক্ষা দিচ্ছেন, সেই নির্দেশনা আমাদেরকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে হবে পূর্ণ মনোযোগ দিয়ে, তাহলে কোনো ঝড় ঝঞ্ঝাট আসতে পারবে না। আধ্যাত্মিক মানুষদের কোনোদিন কোনো সমস্যা হয় না। আধ্যাত্মিক জীবন এক পবিত্র এবং সুন্দর এক চ্যালেঞ্জিং জীবন, যে সমস্যাকে সে সমাধান করতে পারে, কারণ তার জীবনে মানসিক স্থিরতা থাকে। সঙ্গদোষ থেকে মুক্ত কিভাবে হওয়া যায়? আধ্যাত্মিকতার কি ব্যাখ্যা আছে? মানুষের সঙ্গে সংযোগ বা বন্ধুত্বের প্রভাব আমাদের চেতনা ও চরিত্রের উপর কিন্তু প্রভাব ফেলে। আমরা যতই অস্বীকার করি যে সঙ্গদোষের কোনো প্রভাব নেই, কিন্তু পরে সঠিক সঙ্গ নির্বাচন করতে গেলে আপনাকে উন্নত মস্তিষ্ক এবং আধ্যাত্মিকতার অনেক উন্নত শিখরে থাকতে হবে, তবে আপনি সঠিকভাবে চিহ্নিত করতে পারবেন আসল সঙ্গ কে। পঠন পাঠনে মনোযোগ দিতে হবে। কথার অর্থ, মনোযোগ বিনা আমরা কোনো কাজে সফল হই না। জ্ঞান ও শিক্ষা মানসিক শক্তিকে বৃদ্ধি করে, যা জীবনের সমস্ত ঝড় ঝঞ্ঝাট মোকাবিলা করতে সাহায্য করে। আর মনোসংযোগ ও স্থিতির দ্বারাই আমাদের ভেতরের শক্তি, শান্তি, আত্মবিশ্বাস বাড়তে থাকে। বাস্তব জীবনে আপনি প্রয়োগ করে দেখুন। ভালো সঙ্গ নির্বাচন করুন, যারা ইতিবাচক এবং ঈশ্বরীয় শিক্ষা, নৈতিক শিক্ষা নিয়ে জীবন চালনা করে, তাদের জীবনটা কত সুন্দর হয়। মনোযোগী হয়ে যারা সমস্ত কিছুকে পালন করে, সে শুধু পড়াশোনা নয়, নিজেদের গুণ, নিজেদের ধর্ম, নৈতিকতা সব তারা যখন নিজের জীবনে বজায় রাখে, তখন তার ভিতরে মানসিক স্থিতি স্থির হয়, স্থিতি উন্নত হয়। বাইরে যতই চাপ আসুক, অশান্তি আসুক, তাকে দমন করতে পারে না, তার মন স্থির থাকে। তাই বাবা প্রশ্ন রেখেছেন, কোনো একটি বিষয়কে খেয়াল রাখলে তোমাদের জীবনের তরি পার হয়ে যাবে। কোন বিষয়? যদি সর্বদা বাবা যথা আজ্ঞা, বাবার হুকুম আমরা মেনে নিচ্ছি যথা আজ্ঞা বলে,
অর্থাৎ ঈশ্বর, টিচার, সদ্গুরু, বাবা কর্তৃক যে শিক্ষা বা যে হুকুম আমাদের প্রদান করা হয়, আমরা তার অনুসারে চলি, তাতেই আমাদের জীবন তরি পার হয়ে যাবে। যারা হুকুম অনুযায়ী চলে তাদের কি কি লাভ হয়? তাদের মায়ার প্রভাব উপরে পড়ে না, তাদের মায়ার প্রভাব বা প্রহার তারা রক্ষা পায়, বুদ্ধির তালা খুলে যায়, আনন্দ শান্তি থাকে, কোনো উল্টো কর্ম তাদের দ্বারা হয় না। জীবন তরি পার হওয়ার মূল শিক্ষা কি? ঈশ্বরীয় নির্দেশনা অনুযায়ী চলা। জীবনের তরি পার হতে গেলে প্রথমে সবচেয়ে সোর্স অফ নলেজ কি? বাবা, টিচার, সদ্গুরু যে জ্ঞান আমাদের দিচ্ছে সেই জ্ঞানের আধারে নিজেকে চালানো এটা আবশ্যক। যদি আমরা ঈশ্বরের নির্দেশনা অনুসরণ করি তাহলে জীবনের ঝড় ঝাপটা যতই আসুক আমরা কিন্তু সঠিকভাবে চলতে পারবো। এই ভাবনাই হলো বুদ্ধির তালা খুলে যাওয়া। আর যখন আমরা সমস্যার সমাধান করি তখন আনন্দ আর সফলতা কিন্তু আমাদের ঘিরে যায়। তাই যেমন এক শিক্ষার্থী ভালো করে পড়াশোনা করে তখন তার ফল ভালো হয়। আত্মপরীক্ষা ও দোষারোপ এড়ানো। আমরা নিজেকে পরীক্ষা করি না, অপরকে দেখি, পরিস্থিতিকে দেখি। তাই বাবা বলছেন মায়া বা পরিস্থিতিকে দোষারোপ করো না, নিজের ভুল, নিজের ঘাটতিকে চিহ্নিত করো। নিজের দোষ যেদিন তুমি বুঝতে পারবে সেদিনই তোমার জীবনে সবচেয়ে বড় উন্নতির পথ হবে। পড়াশোনায় মনোযোগ কম হলে আমরা বলি প্রশ্ন ভালো ছিল না, টিচার ভালো ছিল না, কিন্তু নিজের পড়াশোনা কতটা ছিল সেটা দেখি না। তাই উন্নতির পথে আপনাকে আসতে গেলে আত্মদৃষ্টি এবং বাবার দেওয়া যে ডাইরেকশন সেই অনুযায়ী চলা। শুধুমাত্র নিজের ভুলগুলোকে চিনে শুধুমাত্র বাবার ডাইরেকশনে চলে সচেতন পদক্ষেপ নেওয়াই হলো সত্যিকারের উন্নতি। দেখবেন যে ব্যক্তি নিজের ভুল বোঝে সে নিজে সঠিক হওয়ার চেষ্টাও করে, আর তার জীবনে তখন উন্নতির পথ শুরু হয়। অহংকার ত্যাগ করতে হবে এবং আত্মনিয়ন্ত্রণ করতে হবে। বাবা বলছেন অহংকারই পতনের মূল কারণ। অর্থাৎ নিজের ক্ষমতা, জ্ঞান, অবস্থানের উপর অতিরিক্ত গর্ব করা। সেই অহংকার তো অস্থায়ী, কারণ অস্থায়ী জিনিসের উপর যদি আমরা অহংকার করি তাহলে আমাদের কি ক্ষতি হবে? সব রকম ক্ষতি হবে। অহংকার ত্যাগ করে যদি আমরা স্থায়ী জিনিসের উপর অহংকার করি, স্থায়ী জিনিস মানে আমরা জানি আত্মা ছাড়া, ঈশ্বর ছাড়া সবই তো মায়া, সবই অস্থায়ী। তাই আমাদের মনোযোগ, নম্রতা এবং সত্যিকারের শিক্ষার প্রতি আমাদের মনোযোগ রাখা দরকার। ফলে পরীক্ষা যেমন আমাদের আসবে তেমনি আমরা সেই পরীক্ষা থেকে শিক্ষাও নেব, সাথে সাফল্যের সাথে পাসও করব। তার জন্য আত্মনিয়ন্ত্রণ দরকার। আত্মনিয়ন্ত্রণ মানে নিজের আবেগ নিয়ন্ত্রণ, ইচ্ছা নিয়ন্ত্রণ, আচরণ নিয়ন্ত্রণ করা। এই নিয়ন্ত্রণ বা কন্ট্রোল এমন এক পাওয়ারফুল এনার্জি বা শক্তি বলুন যার কাছে আছে, সেই কিন্তু সবচেয়ে বড় অস্ত্র সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আবেগ এবং ক্ষোভের নিয়ন্ত্রণ না থাকলে মানুষ কি করে? ভুল সিদ্ধান্ত নেয়। আজকের দিনে তো ওই আবেগে সবাই ভেসে বেড়াচ্ছে। সেই আবেগ মানে কি? শুধু দুঃখ নয়, রাগ, হিংসা, সব ধরনের বিকার। তাই আত্মনিয়ন্ত্রণ আমাদের মনকে স্থির করে, ধৈর্যশালী করে এবং শক্তিশালী করে। রাগ লাগলেও শান্ত থাকতে হবে। সম্পর্কে সমস্যা, বিরোধ, এতে আপনাকেই সমাধান খুঁজতে হবে। তার জন্য আপনাকে একটু অহংকারী হতে হবে। অহংকার ত্যাগ এবং আত্মনিয়ন্ত্রণ জীবনের ঝড় ঝঞ্ঝায় স্থিরতা এনে দেয়, আর মানুষ তখন সত্যিকারের শক্তিশালী হয়।
সঙ্গদোষ থেকে নিজেকে বাঁচান, বাঁচুন না। দেখুন না কিভাবে আপনার সঙ্গগুলো কিভাবে আপনাকে খারাপ পথে নিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় সঙ্গ হলো এখন মোবাইল, সবচেয়ে বড় সঙ্গ হলো এখন খারাপ চিন্তা, নেগেটিভ ভাবনা। তাই এতদিন আমরা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এদেরকে সঙ্গদোষ বলতাম, কিন্তু এখন আর সেটা নেই। এখন সবচেয়ে বড় সঙ্গ হলো নেগেটিভ ভাবনা। নেগেটিভ ভাবনা ভাবতে ভাবতে আমরা যেমন অসুস্থ হচ্ছি, তেমনি পরিবেশ, তেমনি সম্পর্ক সব বিষিয়ে তুলছি, নিজেদের আত্মিক শক্তি ক্ষয় করছি। তাই দেহ ভানকে কমান, নিজের মনকে শক্তিশালী করার জন্য পজিটিভ ভাবুন। কেন সঙ্গদোষ বিপজ্জনক জানেন? সঙ্গদোষ মনকে বিভ্রান্ত করে। যেমন আমাদের যদি কেউ অনেক ভিন্ন ভিন্ন মত দেয়, আমরা যদি সব খবরগুলো শুনি না, প্রতিদিন আমরা খবর শুনি, দেখবেন সব খবরে একটা আতঙ্ক আছে। সব খবর আপনার মনকে নেগেটিভ ভাবনায় ভরিয়ে তুলবে। তেমনি আধ্যাত্মিক ভাবনা ভাবুন। আধ্যাত্মিকতা আপনাকে কি করবে? পজিটিভ ভাবনা শেখাবে। খারাপের মধ্যে ভালো কি করে থাকতে হয় সেটা শিখিয়ে দেবে। কারণ এখানে সঙ্গ মানে আমাদের জীবনকে বিভ্রান্ত করার এক পথ, আমাদের জীবনকে অস্থির করে তোলে, ভেতরে শান্তিকে নষ্ট করে। তাই এত বিপজ্জনক এই সঙ্গদোষ। আর সবচেয়ে বড় সঙ্গ আমি তো বললাম, খারাপ খবর, খারাপ নিউজ বা আমাদের খারাপ ভাবনা, আর সবচেয়ে বড় হচ্ছে এখনকার মোবাইল। কিভাবে সঙ্গদোষ থেকে বাঁচবেন, কিভাবে আপনি নিজেকে বাঁচিয়ে নেবেন? একটুখানি সতর্কতা। যখন যে জিনিস আপনি মোবাইলে দেখছেন বা যে খবরটা আপনি শুনছেন, সেটা আমার জন্য কতটা কার্যকরী? এটা কি আমার মনকে ভারাক্রান্ত করছে, আমাকে দুঃখী করছে, আমার ভেতরে আতঙ্ক তৈরি করছে? তাহলে ওই খবর থেকে নিজেকে দূরে রাখুন। আর যত খারাপ অভ্যেসগুলো পরিহার করুন। কেমন? খারাপ চিন্তা করা, কাউকে খারাপ পরামর্শ দেওয়া, কাউকে আতঙ্ক তৈরি করা। তাই নিজের আত্ম পরিচর্যা করুন। কিভাবে করবেন? নিয়মিত ধ্যান, প্রার্থনা, একটু আধ্যাত্মিক বইপত্র পড়ুন, গীতা পড়ুন, রামায়ণ পড়ুন, যে কোনো মহাপুরুষের জীবনী পড়ুন। এভাবে নিজের মনকে শক্তিশালী করুন। এতে অহংকার এবং কাম নিয়ন্ত্রণ হয়। দেখবেন এখন বর্তমান এই যুদ্ধকালীন পরিস্থিতি, ভোটের পরিস্থিতিতে আপনার উপরে কত প্রভাব আসবে। শুধু নেগেটিভিটি চারদিকে ঘুরে বেড়াচ্ছে, ফলে আপনার ভেতরে বিকার খুব বেড়ে যাচ্ছে। আপনার ঈর্ষা আসছে, অহংকার আসছে বা রাগ আসছে। হ্যাঁ, তো এগুলোকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। সঙ্গ দোষ থেকে যদি আপনি মুক্ত থাকেন, দেখবেন মন কত শান্ত হয়, শক্তিশালী হয়। একেই বলা হয় জীবনের তরি নিরাপদে পার হওয়া। অর্থাৎ বাধা সমস্যা চারদিকে ঘিরে আসবে, কিন্তু আপনি স্থির হয়ে সেট হয়ে যান যে সব বাধা এগুলো পূর্ব পরিকল্পিত, এগুলো আমি তৈরি করিনি, তাই আমি ভাববো কেন? এগুলো অটোমেটিক হচ্ছে, অন্যরা তৈরি করছে, তাই ওটুগুলো ওই পরিস্থিতির উপরেই থাক। আমি কোনো দুষ্ট সঙ্গ, কোনো দুষ্ট অভ্যেস, কোনো অহংকার করব না। এগুলো থেকে নিজেকে দূরে রাখবো, নিয়মিত আমার আত্ম উন্নতি করব। তার জন্যই আমার জীবনের নিরাপদ স্থান প্রাপ্ত হবে, আমার তরি পার হবে। সংকল্প ও মনোযোগ। তাই বাবা আজকে বলেছেন সংকল্পকে শক্তিশালী করো। নির্দিষ্ট লক্ষ্য এবং সংকল্পকে ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন অনেক কিছু ভাবে, কিন্তু তার মধ্য থেকে ফিল্টার করুন, ছেঁকে আনুন যে ভালো সংকল্প কোনটা, আর তাতে নিজেকে স্থির করুন। দৃঢ় সংকল্প থাকলে আপনি সব বাধা অতিক্রম করতে পারবেন। সংকল্প এমন এক শক্তিশালী মনের স্তর যা আমাদের সব কর্মকেও করিয়ে নেয়। তাই সংকল্প মানে নিজের উদ্দেশ্য ও লক্ষ্যকে স্থির করে ধরে রাখা। কারণ দৃঢ়তা না থাকলে আপনার জীবনে সফলতা আসবে না। তাই লক্ষ্যকে স্থির রাখতে গেলে অবিরাম সেই সংকল্পকে মনে করা, তাতে এনার্জি দেওয়া যে আমি এই সমস্ত ভালো কাজ করছি, আমার সব পরিকল্পনা সঠিক, আমার পরিকল্পনা সঠিক পথে এগোচ্ছে।
এইভাবে মনকে শক্তিশালী করুন। বর্তমান কাজের প্রতি পুরো মনোযোগ দিন। যে কোনো কাজ সেবা হিসাবে নিন। বিভ্রান্তি বা অমনোযোগী হয়ে কোনো কাজ করবেন না, তাতে মনোযোগের অনেক ব্যাঘাত হয়, ভুল সৃষ্টি হয়। তাই বলা হয় পড়াশোনার সময় মোবাইল বা সামাজিক যোগাযোগ বিচ্ছিন্ন রাখুন, কারণ এগুলো আমাদেরকে বিভ্রান্ত তৈরি করে, মনোযোগ কেড়ে নেয়। তাই নির্দিষ্ট সংকল্প, পূর্ণ মনোযোগ থাকলে জীবনের সব বাধা অতিক্রম করা কিন্তু খুব সহজ হয়ে যায়। তার জন্য ধারাবাহিক প্র্যাকটিসের প্রয়োজন। ধারাবাহিক প্র্যাকটিস মানে কি? যে কোনো কাজ আপনি যতবার করবেন তত ভেতরে আপনার দক্ষতার জন্ম নেবে। তাই জ্ঞান, দক্ষতা ও চরিত্রের উন্নতির জন্য ধারাবাহিক প্র্যাকটিস বা ধারাবাহিক নিয়মিত যেটাকে পরিচর্যা করা অত্যন্ত আবশ্যক। তাই ধারাবাহিক অনুশীলন আপনার মাথার বা বুদ্ধির ক্ষমতা বাড়ায়, আপনার শরীরে দক্ষতা বাড়ায়, স্থায়ী ফলাফল নিশ্চিত করে। তাই অভ্যাসগত দক্ষতা আপনাকে বাড়াতে হবে। নিয়মিত প্র্যাকটিস করুন, জ্ঞান আহরণ করুন, মেডিটেশন করুন। এতে আপনার অস্থিরতা কমবে, আপনার সাফল্য নিশ্চয়তা বাড়বে। তাই ধারাবাহিক প্রচেষ্টা আপনাকে সফলতা এনে দেবে। যেমন যারা প্রতিদিন একটু একটু পড়াশোনা করে তারা দেখবেন পরীক্ষার সময়ে বিভ্রান্ত হয় না, ভালো ফলই লাভ করে। সেই রকম বাবা বলছেন অমৃতবেলা যোগ করতে, অমৃতবেলা প্রয়োগ করতে। সেই অমৃতবেলায় যে আমরা 10 থেকে 15 মিনিট ঈশ্বরের সাথে যুক্ত হই, তাতে আমাদের মনের শান্তি এবং মনোযোগ বৃদ্ধি পায়। এগুলোই আমরা নিয়মিত যখন প্র্যাকটিস করব সারা দিন, তাতে আমাদের মনের দক্ষতা, শরীরের দক্ষতা দুটোই বাড়বে। ছোট ছোট দৈনিক প্রচেষ্টা যদি ধারাবাহিকভাবে করা হয় তাহলে বড় সাফল্য আসতেই বাধ্য। তাই আজকের বরদানে বাবা যেটা বলেছিলেন, সংকল্পের ইশারা দ্বারা সমস্ত কারবার চালিয়ে সদা লাইটের তাসধারী ভব। বরদানকে কাজে লাগান। প্রতিদিন যে বরদান, যে আশীর্বাদ, যে শক্তি আমাদেরকে ঈশ্বর দিচ্ছেন তাকে শুধু প্রয়োগ করুন। সংকল্প, আপনার সমস্ত সংকল্পকে দৃঢ়তার সাথে, পবিত্রতার সাথে কাজে লাগান। চ্যালেঞ্জ নিন এবং সেই কাজকে সদা পরিচালিত করুন। এবং কিভাবে করবেন? হালকা হনুই সদা লাইটের তাজধারী ভব। কথার অর্থ কি? এখানে আধ্যাত্মিক ও মানসিক উজ্জ্বল ভবিষ্যৎ এবং শক্তিশালী ও সজীব মনকে বোঝাচ্ছে। আপনি হালকা থেকে করুন। এগুলো আমার কাজ নয়, এগুলো ঈশ্বরের ডাইরেকশনে, নির্দেশে আমি করছি। তাই আমি শুধু হুকুম বা আজ্ঞা পালন করছি। তাতেই আপনি হালকা থাকবেন। যখন আপনি বলবেন এটা আমার কাজ, আমাকে করতেই হবে, তখনই আপনার ভেতরে চাপ সৃষ্টি হবে। হালকা হয়ে করুন। সংকল্পটা ছাড়বেন না, আমাকে করতে হবে কিন্তু বাবার ডাইরেকশনে, বাবা করাচ্ছেন। যদি দেখেন যে হচ্ছে না, কোনো ব্যাপার নয়, আপনি শান্ত হয়ে থাকুন, ওটা বাবার কাজ, তাহলে এটা অন্যভাবে হবে। দৃঢ় সংকল্প ও মনোসংযোগের মাধ্যমে জীবনের সব কাজ সম্পূর্ণ করলে আমরা সদা আলোকিত ও শক্তিশালী অবস্থায় পৌঁছাবই। তাহলে দৃঢ় সংকল্প প্লাস মনোযোগ এবং ধারাবাহিক প্র্যাকটিস, এটাই হলো বরদানময় সাফল্য। তাহলে নিজেকে সাফল্যমণ্ডিত করুন, সফল করে তুলুন। ওম শান্তি।